আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যখন দুনিয়াতে পাঠায়, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে মুসলমান হিসাবে আসে। প্রত্যেকটা ধর্মের নিয়ম অনুযায়ী যখন বাল্য বয়সে পরিণত হয়ে যায়, প্রত্যেকটা ধর্মের মানুষগুলো তাদের নিজ নিজ ধর্ম পালন করে, ঠিক কিনা? মুসলমানের সন্তান যখন তারা বাল্য বয়সে পরিণত হয়ে যায়, ইসলামের নিয়ম হলো যখন মুসলমানের সন্তানেরা বালেগ হয়ে যায়, সর্বপ্রথম ওই সন্তানটাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হয় কিনা? কথা বুঝেন না? ওই সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি একাত্মবাদের বিশ্বাস স্থাপন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার রব, আল্লাহ যে সমস্ত বিষয়ের প্রতি আমাকে ঈমান আনতে বলেছেন, ওই সমস্ত বিষয়গুলো মনে প্রাণে জবান দ্বারা স্বীকারোক্তি দিয়ে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তিটাই হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা হচ্ছে ঈমানদার। তো বুঝানোর উদ্দেশ্য হলো, এই যে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ তারা যখন বালিগে পরিণত হয়ে যায়, তারা তাদের ধর্ম পালন করে। অন্য ধর্ম নিয়ে কথা বলার বিষয় আজকে আমার না, কারণ মুসলমানের সমস্যাই সমাধান করে কুল পায় না, অন্য ধর্মের কথা কি বলবো, ঠিক কিনা? একের পরে এক চলতেছে তো চলতেছেই। কেন চলতেছে? আমরা নামকে অস্তে মুসলমান, আমরা প্রকৃত পক্ষে যেই রকম সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জান কুরবান করেছে, আমরা সেই দিকে নাই। আমরা বরংস আল্লাহকে মানি মুখে, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণ ইহুদিদের মতো, ঠিক কিনা? আমরা মানি ঠিক আল্লাহ আমার রব, এর মধ্যে সন্দেহ নাই। চোরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রব কে, ওই ব্যক্তিও বলবে আমার রব আল্লাহ। বলবে তুমি জবান দ্বারা স্বীকারোক্তি দিছনি? কয় দিলাম। কয় তুমি তোমার অন্তর দ্বারা বিশ্বাস করলানি? কয় দিলাম। ওই ব্যক্তি জবান দ্বারাও স্বীকারোক্তি দিল, ওই ব্যক্তি নিজের অন্তর দিয়াও বিশ্বাস স্থাপন করলো, কিন্তু ওই ব্যক্তিটা কাজে কর্মে চুরি করে। ইসলামে বৈধ না অবৈধ? মুসলমানের সন্তান নি ভাই, এটা একটু সামনে আগে দাও। মুসলমানের সন্তান কিনা বলেন তো দেখি, একজন মুসলমানের সন্তান এটা কখনো করতে পারে? এটাই হলো আমাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সরাইয়া সোজা করে দাও। আমার আমি দেখতেছো কাই থেকে কথা বলতেছি, এই যেটা সরাও, এটা সরাই সোজা করে দাও। সময় নষ্ট করো না, আর ওই পাশে আসবো। হ্যাঁ, এই তো সোজা আনো, সামনে আনো। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেন। ঈমান তো আমরা সবাই আনলাম, আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার রব, এটা আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, স্বীকারোক্তিও দিলাম। কাজে কর্মে দেখানো লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো ওই সমস্ত বান্দা যখন ওই বান্দাটা কোনো গুনাহের কাজের মধ্যে পা বাড়ায়, ওই বান্দাটার দিলের ভিতরে যখন আমি আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, ওই বান্দার দিলটা ভূমিকম্পের মতো দুনিয়া যেই রকম হেলে দুলে নাড়াচড়া করে, ওই ব্যক্তির অন্তরটা এইরকম ভয়ে কম্পিত হতে থাকবে, ওই ব্যক্তির অন্তরটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। বলেন তো দেখি, গুণটা আমার আপনার আছে কি নাই? যদি থাকতো তাইলে কেমনে টিভির করে থাকি? যদি এই ভয়টা আমার থাকতো তাইলে কেমনে অন্যের জমিনের আইলটা কাইটা আমার জমিনের মধ্যে বানাই?
যদি থাকতো তাইলে কেমনে আমি আমার অশ্লীলতা জীবনটাকে পরিচালনা করি? আমার দিলের ভিতরে পরিপূর্ণ ভয় যদি থাকতো তাইলে কেমনে নামাজ ছাড়িয়া দুনিয়ার কাজে লিপ্ত থাকি, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় অত্যন্ত বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করেছে। ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর নাম তো রহমান। কথাগুলো বুঝবেন। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো গাফফার, আল্লাহর নাম হলো সাত্তার। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ দ্বারা ভয় কেন বুঝাইলেন? একজন সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, আল্লাহর পয়গম্বর তিনি তো আমাদেরকে জানাই দিয়েছেন ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, তাইলে আল্লাহকে কেন ভয় করব? এটা ব্যাখ্যা করে জানায়া দাও। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা তুমিও যতটুকু জানো আমিও ততটুকু জানি, কিন্তু একজন সাহাবী আছে যে কিনা তাকওয়ার পরিপূর্ণ ব্যাখ্যা তিনি সম্পূর্ণ পয়গম্বরের কাছ থেকে শুনেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে গেল, সালাম আদান প্রদান করলো, বলতেছে, হে মুআজ, ইত্তাকুল্লাহ মানে আল্লাহ তাআলাকে ভয় বোঝানো হয়েছে, কিন্তু আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, আল্লাহ তো দয়ার সাগর, তাইলে আল্লাহ তাআলাকে কেন ভয় করব? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর, তার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। তুমি তোমার গন্তব্যে যাইবা, তোমার গন্তব্য সামনের দিকে, কিন্তু সামনের যেই সোজা রাস্তাটা আছে ওই রাস্তাটা কাটা যুক্ত রাস্তা, যাওয়ার সুযোগ নাই, কিন্তু তোমাকে গন্তব্যে যাওয়াই লাগবে, পিছনে যাওয়ার সুযোগ আসেনি। কথা বুঝেন না? পিছনে কি যাওয়ার সুযোগ আছে? তার তো গন্তব্য সামনের দিকে, কিন্তু সামনের রাস্তাটা কাটা যুক্ত রাস্তা, কেমনে যাবে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার রাস্তা তো বন্ধ, কি করবা? যদি দুনিয়ার কথা বলে, স্বাভাবিকভাবে আমাদের ময়মনসিংহের কথাই বলে, বেশি দূরে যাওয়া লাগবে না। 15-20 বছর আগে যে সমস্ত জামালপুরের বাসগুলো চলতো, ঢাকা যাইতো, এটা কি বাইপাস হয়ে যাইতো না ময়মনসিংহ শহর হয়ে যাইতো? ময়মনসিংহ শহর হয়ে যাইতো। 1, 1.5, 2, 3 ঘন্টা জ্যামের ভিতরে থাইকা কলে বলে জ্যামটা সাইরা ওই বাইপাসে যাইতো, ঠিক কিনা? যখন এই বাইপাসের রুটটা হয়ে গেল, বলেন তো দেখি ওই জামালপুরের বাসগুলো কত সহজে তার গন্তব্যে যাইতে পারে, ঠিক কিনা? কিন্তু একটা ঝামেলা আছে। এই যে বাইপাসের রাস্তাটা কেউ যদি একাকিত্বভাবে চলে, যদিও কখনো পড়ি নাই, কিন্তু শোনা কথা, মাঝে মধ্যে ডাকাতের আক্রমণও হয়, মাঝে মধ্যে মোবাইলও টানে, মাঝে মধ্যে বিভিন্ন রকমের ছুরি লিয়াও দাঁড়ায় থাকে, ঠিক কিনা? নির্জন একটা রাস্তা কিন্তু সুন্দর। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, তোমার সামনের রাস্তা বন্ধ, তবে 2টা পথ আছে। 2টা পথ হলো তোমার ডানে এবং বামে, 2টা রাস্তায় সুন্দর সংকীর্ণ হবে, তবে এই 2টা রাস্তা বনের নির্জন এলাকা দিয়া হবে। ডানের রাস্তার মধ্যে বিষাক্ত সাপ বসে আছে, বামের রাস্তার মধ্যে বনের হিংস্র ভাগ বসে আছে। ওমর, তুমি বলো তোমার গন্তব্যে যাওয়ার জন্য কি করবা? গন্তব্যে তো যাওয়াই লাগবে, ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার গন্তব্যে যাওয়ার জন্য, ভাগকে প্রতিহত করার জন্য যা হাতিয়ার দরকার, ওই সাপকে প্রতিহত করার জন্য যা হাতিয়ার দরকার সবটাই নেব। মুআজ ডাক দিয়া বলে, কেন, মৃত্যুর ভয় আসেনি? কয় আছে তো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এটা কি? বলে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। বলে এটা কি? তো বলে তাকওয়া। যেই রকম ভাবে ভাগ থেকে বাঁচার জন্য
সাপ থেকে বাঁচার জন্য তুমি তোমার সঙ্গে হাতিয়ার নিয়ে যাও। আমার তোমার প্রত্যেকের গন্তব্য হলো জান্নাত। ওই জান্নাতে যাওয়ার আগে তোমার সামনে অনেকগুলো সমস্যা আসবে, অনেক মুসিবত আসবে, অনেক গুনাহ চলে আসবে, অনেক সমস্যাও চলে আসবে। ওই সমস্ত দুনিয়াবি সমস্যাকে দূর করে যদি তুমি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো, তাইলেই তুমি তোমার গন্তব্যে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কেউ সুন্দরভাবে চলতে চাইলে বিপদ আসবে না বলা যায় না। কেউ যদি চায় ইসলামের উপর চলবে, ওই ব্যক্তির বিপদ আসবে না, এই কথাটা কখনোই বলা যাবে না। কারণ আমাদের আকাবির, আমাদের পূর্বের নবীরা যে রকম ভাবে তারা জীবনকে পরিচালনা করেছে, তারাও এই বিপদের সম্মুখীন হয়েছে, ঠিক কিনা? সাহাবায়ে কারাম তারাও বিপদের সম্মুখীন হয়েছে, খুলাফায়ে রাশিদিন তারাও তো বিপদের সম্মুখীন হয়েছে। আজকে বর্তমানে যারা আল্লাহ তাআলার দ্বীন ইসলামের উপর চলবে, হকের উপরে চলবে, তারা শান্তিতে চলবে, কশিন কালেও আশা করা যায় না, ঠিক কিনা? এটাই বোঝানোর উদ্দেশ্য। আমরা তো মুসলমান নাম কেউ আসছে, কিন্তু যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বর্তমানে বাংলাদেশের ভিতরে একটা জিনিস বেশি প্রচলন চলতেছে, সবচাইতে আলোচনার ঊর্ধ্বে আছে, সেই জিনিসটা হলো ইসকন আসিল। শুনছেন না আপনারা? সম্মানিত হাজিরিন, বলেন তো দেখি, এই যে ইসকন সংগঠন, এটা কি কোনো হিন্দুত্ববাদীর সংগঠন? এটা কোনো হিন্দুত্ববাদীর সংগঠন নাই। যারা জি বলছেন তারাও জানা নেন, এটা কোনো হিন্দুত্ববাদীর সংগঠন নয়। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এক ইহুদি এই ইসকন নামক সংগঠনটাকে প্রতিষ্ঠিত করে। ওই ইহুদিরা তারা ভালো করেই জানে আখিরি জামানা যখন চলে আসবে, তখন ওই আখিরি জামানার শেষ লগনে মুসলমানদের সাথে হিন্দুদের সাথে একটা চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হবে। যেই যুদ্ধটা হবে চূড়ান্ত যুদ্ধ, গজওয়াতুল হিন্দ নামক যুদ্ধ। এই যুদ্ধটা সংঘটিত হবে, মুসলমানদের সাথে হিন্দুদের সাথে দাঙ্গা লাগবে। সম্মানিত হাজিরিন, এই ইসকন নামক সংগঠনটা এমন ভাবে তারা পরিকল্পনা ভাবে তারা হিন্দুদের ভিতরে ঢুকাই দিছে। সম্মানিত হাজিরিন, এই ইসকন নামক সংগঠন আজকে মুসলমানদের বিভিন্ন রকমের বিষয় নিয়ে তারা উস্কানি দেয়, ঠিক কিনা? বিভিন্ন ভাবে উস্কানি দেয়। এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই দেশে মুসলমান থাকবে, এই দেশে হিন্দু থাকবে, এই দেশে খ্রিস্টান থাকবে, এই দেশে বৌদ্ধ থাকবে। সম্মানিত হাজিরিন, কোন ভেদাভেদ চলতে পারে না, ঠিক কিনা? এই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। মুসলমান থাকুক না মুসলমানের ধর্ম নিয়া, খ্রিস্টান থাকুক না তাদের ধর্ম নিয়া, হিন্দু থাকবে তাদের ধর্ম নিয়া, বুদ্ধ থাকবে তাদের ধর্ম নিয়া। এত যাই ঝামেলা কিসের? এই ইসকন নামক সংগঠন ইহুদিরা প্রতিষ্ঠিত করে মুসলমান এবং হিন্দুদের ভিতরে যুদ্ধ বাজাইতে চায়, ঠিক কিনা? মনে করছো কিছুই বুঝি না, কিছুই বুঝি না। সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশটা হচ্ছে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ। গত কিছুদিন পূর্বে আমরা সকলেই জানি, চট্টগ্রামের ভিতরে বাংলাদেশের জাতীয় লাল সবুজের পতাকাকে নামাইয়া ওই ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। এটা কোনো আওয়ামী লীগের কথা নয়, এটা বিএনপির কথা নয়, এটা জামাতের কথা নয়, এটা আমি একজন দেশের নাগরিক হিসাবে এই কথাগুলো বলবো। এই দেশের মাটি, আমার দেশের মাটি 1 ইঞ্চিও কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা? ভাবছো কি? ভাবছোটা কি যে বাংলাদেশ দুর্বল? ওই 1971 সালেও দুর্বল ছিলাম, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষরা অস্ত্র তো তেমন ছিল না, যার কাছে যা ছিল তাই দিয়েই যুদ্ধ করছে, ঠিক কিনা? ওই সময়ের ভিতরে পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তানকে বাংলায় পরিণত করেছে। এখনো যারা
এই দেশটাকে ভারতে পরিণত করতে চায়, ঠিক 1971 সালের মতো আবার পুনরায় যুদ্ধ হবে। এত সহজ না। মামার বাড়ির আবদার মনে হয়। কিসের আবদার? মামার বাড়ির আবদার মনে হয়। এত সহজ। তোমরা আমাদের ফেনী নিতে চাও, ব্রাহ্মণবাড়িয়া নিতে চাও, কুমিল্লা নিতে চাও, চট্টগ্রাম নিতে চাও, আমরাও রাস্তা একবারে বন্ধ কইরা দিব। মামার বাড়ির আবদার বেশি দিন থাকবে না। আমরা যদি 7 সিস্টার বন্ধ করি, যাওয়ার কোনো পথ থাকবে না, ঠিক কিনা? যাইবা কোনদিকে? বঙ্গোপসাগর দিয়া একেবারে তলাকানা কইরা দিমু, কারণ দেশটা আমাদের, এই বঙ্গোপসাগরটাও আমাদের। সুতরাং যদি আমরা 7 সিস্টার আটকায়া দেই, শুধু এটাই নয় সম্মানিত হাজিরিন, ওই ভারত 7টা রাজ্যকে তারা হারাবে। এই বাংলাদেশের চট্টগ্রাম নিবে, কুমিল্লা নিবে, ব্রাহ্মণবাড়িয়া নিবে, তবে যাবে কোন দিক দিয়া? সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, ভারত আমাদের কাছ থেকে সমস্ত জিনিসের আমদানি বন্ধ করছে, সব কিছুর আমদানি বন্ধ করছে। বিভিন্ন পত্র পত্রিকা নিউজে দেখেন না, কলকাতার যারা কৃষক তারা আন্দোলন করতেছে, বাংলাদেশের ভিতরে যদি পেঁয়াজ আলু না ঢোকানো যায়, তাইলে এই পেঁয়াজ আলু সব পয়সা শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এই যে কলকাতার যে হোটেলগুলো আছে, যে হাসপাতালগুলো আছে, তাদের হাহাকার দেখলে মনে হয় সব রোগী বাংলাদেশের গিয়ে চলতো, ঠিক কিনা? তারা এমনও বলতেছে যে বাংলাদেশের লোক যদি আমাদের দেশে ঢুকতে না পারে, তাইলে আমাদের প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাবে। আমরাও একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনকে কেউ যদি থাবা দিতে চায়, আমরাও তাদেরকে এমন ভাবে প্রতিহত করব, ঠিক কিনা? পুরা বিশ্বের মুসলিমরা তারা একই জোট হয়েছে, হিন্দুত্ববাদীদেরকে দূর করতে হবে। তোমরা উগ্রতা যদি প্রকাশ করতে চাও, আমরাও প্রতিহত করব, ঠিক কিনা? এটা হচ্ছে ইসকন নামক সংগঠন। তাদের চক্রান্ত একটাই, মুসলমানদের সাথে হিন্দুদের সাথে যুদ্ধ লাগাইতে চায়। সম্মানিত হাজিরিন, বুঝে থাকলে বলেন, এই বাংলাদেশের ভিতরে গত কিছুদিন পূর্বে যখন দুর্গা পূজা হয়েছে, এই দুর্গা পূজা পাহারা দিছে কারা? আরেকটু আস্তে কর। বাংলাদেশের ভিতরে দুর্গা পূজা হয়েছে, এই দুর্গা পূজার সময় পাহারা দিল মাদ্রাসার ছাত্ররা। যখন এই বাংলাদেশের ভিতরে দুর্গা পূজা হলো, তখন সেই জায়গার ভিতরে মন্দির পাহারা দিল ছাত্ররা। যখন বাংলাদেশের ভিতরে যে সমস্যাগুলো উঠেছিল, তখন এই বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। আর আজকে তারাই বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা তারা নাকি নির্যাতনের শিকার। এটা কি হাস্যকর মনে হয় না? এটা হাস্যকর মনে হয় না? যেই দেশের মুসলমানরা হিন্দুদের জন্য পাহারায় নিযুক্ত থাকে, সেই দেশের মুসলমান কেমনে ওই সংখ্যালঘুদের উপর আক্রমণ করবে? আমরা কি কিছুই বুঝি না? এটা হচ্ছে শুধুমাত্র একটা চক্রান্ত, শুধুমাত্র চক্রান্ত। বাংলাদেশটাকে গরম করে রাখবে, এটা কোশ্চিন কালেও হতে দেওয়া হবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সোনার বাংলা মাতৃভূমিকে আমাকে অবশ্যই হেফাজত করতে হবে। যখনই ডাক আসবে অবশ্যই লড়াই করতে হবে। বাংলার জমিনকে কাউকে দখল করতে দেওয়া হবে না, ঠিক কিনা? এটা আমার আপনার ইমানি দায়িত্ব, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। আর একটা জিনিস, অন্তর্বর্তী সরকার কারে কয়? অগুছালো জিনিসটাকে গুছিয়ে দিবে, এটাই তার কাজ। কথা বলেন, ঠিক কিনা? তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা কি বুঝি? এক সরকার 5 বছর শেষ করে যাবে, তারপরে যেই আরেক নির্বাচন হবে, এই 3 মাস 6 মাস যাই কিছুদিন আছে, এই সময়টার ভিতরে অগুছালো জিনিসটাকে গুছিয়ে দেওয়া তার কাজ, ঠিক কিনা? কিন্তু অগুছালো জিনিসটাকে প্রতিষ্ঠিত করা এটা অন্তর্বর্তী সরকারের না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কি কেন বললাম জানেন? এই বাংলাদেশের ভিতরে সমকামিতা প্রমোট করতেছে। এটা সম্ভব? মুসলমানের দেশে সম্ভব? কখনোই সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, বুঝানোর উদ্দেশ্য এই যে আমরা ইমানদার, আমার ভিতরে খারাপি ঢুকে যায়, আমার ভিতরে গুনাহ ঢুকে যায়, কিন্তু আমি আল্লাহর ভয়ে আমি আমার নিজেকে গুনাহ থেকে বিরত করতে পারি না। আসলেও আমি প্রকৃত ইমানদার হতে পারি নাই।
এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যাবে, সাথে সাথে তুমি তোমার যদি গুনাহের কাজের মধ্যে থাকো, ওই গুনাহ থেকে বিরত হয়ে খাটিয়ে দিলে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তিনি মাফ করে দেবেন, ঠিক কিনা? এটা কয় নাম্বার গুণ? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের আয়াতগুলো যখন তোমার সামনে পাঠ করা হয়, এই কুরআনুল কারীমের আয়াতগুলো যখন তুমি শ্রবণ করবা, তোমার ঈমানটা বৃদ্ধি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এমন একটা কিতাব পাইলাম, যে কিতাবটা দেখলেও সওয়াব, যে কিতাবটা শুনলেও সওয়াব, যে কিতাবটা পড়লেও সওয়াব, যে কিতাবটা ধরলেও সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাব পাইছি, যে কিতাবটা পড়লেও সওয়াব, যে কিতাবটা শুনলেও সওয়াব, যে কিতাবটা দেখলেও সওয়াব, যে কিতাবটা ধরলেও সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দান করেছেন মুসলমান। এই কুরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ কিনা? অথচ আমরা মুসলমান পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুদ্ধ করে পড়তে জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য নামাজটাকে ফরজ করেছেন। নামাজটা যেই রকম ভাবে ফরজ, এই নামাজের ভিতরে তেলাওয়াত করতে হয় কুরআনুল কারীম। কুরআনুল কারীমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, যদি আমি কুরআনুল কারীম তেলাওয়াতটা শুদ্ধ করে পড়তেই না জানি, সম্মানিত হাজিরিন বলেন তো দেখি, তাহলে কি ওই নামাজটা কখনো আল্লাহর কাছে কবুল হবে? হবে? কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য কুরআনুল কারীম শিক্ষা অর্জন করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দ্বীনি ইলম শিক্ষা করে বলতে কি বোঝানো হয় আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা? কথাগুলো লক্ষ্য করিয়া শুনিয়া নাও। দ্বীনি ইলম বলতে বোঝানো হয় ইসলামের উপর, শরীয়তের উপর চলার জন্য যেই সমস্ত বিধি বিধানগুলো আমার আপনার জানা দরকার, যেই সমস্ত বিধি বিধানগুলো মানতে হয়, ওই সমস্ত বিধি বিধানগুলো মানা আমার আপনার জন্য ফরজ। কুরআনে কারীমের হাফেজ হওয়াই লাগবে শর্ত না, আলেম হওয়া লাগবে শর্ত না, কিন্তু কুরআনুল কারীম শিক্ষা অর্জন করতে হবে বাধ্যতামূলক। কয়জন আছি আমরা সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানি, অথচ আমরা তো নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো বানাই ফেলছি। কপালের মধ্যে জান্নাতের সার্টিফিকেট বের হয়ে গেছে। 50-60 বছর ধইরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে আমি নামাজ ছাড়া কিছুই বুঝি না। কিন্তু ওই নামাজের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হয়, অথচ কুরআনুল কারীম তেলাওয়াত পড়তে জানি না। সম্মানিত হাজিরিন, এখন মুরব্বীরা বলবেন, হুজুর আমরা যেই সময় ছিলাম ওই সময় তো তেমন শিক্ষা ছিলই না। ওই নোয়াখালী থেকে হুজুর আইসা আমাদেরকে আলিফ বে পেতেছে শিখাইতো, ঠিক কিনা? হয়তো না? কই নোয়াখালী থেকে হুজুর আইসা আলিফ বে পেতেছে শিখাইতো, ওই শিক্ষা তো আমরা শিখলাম। ওই শিক্ষাটা শিখছেন তখন আপনার নামাজটা হতেও পারে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ শিক্ষার চর্চা ততটুকু ছিল। কারণ বর্তমান যে শিক্ষা আলিফ বা তা সা জিম হা খ
ওই শিক্ষার সাথে এখনকার শিক্ষা আকাশ আর পাতালের মধ্যে ব্যবধান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই জায়গার শিক্ষার ব্যবস্থা নাই, যেই জায়গার শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যদি এমনটা হয় আমি যতটুকু জানি যেইভাবেই জানি সেইভাবে আল্লাহর ইবাদত করব। কিন্তু যদি শিক্ষার ব্যবস্থা থাকে, যদি শিখানেওয়ালা থাকে, যদি শিখনেওয়ালা না থাকে, ওই শিখনেওয়ালা না শিখার কারণে ওই ব্যক্তি যদি নামাজে ভুল করে, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। বর্তমান সময়ের ভিতরে ধারে ধারে মসজিদ পাওয়া যায়, ধারে ধারে মাদ্রাসা পাওয়া যায়নি। এখন তো আবার মুরব্বীরা ডাক দিয়া কইবেন, হুজুর এই বয়সে মাদ্রাসায় পড়তাম নি। না, আপনার মাদ্রাসায় পড়তে হইব না। আগে আমার মুরব্বী বাবাজিদেরকে বুঝাইয়া দেয়, আপনার মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, আপনি জামাতের মধ্যে চলিয়া যান। 3 দিনের জন্য যান, 10 দিনের জন্য যান, 1 চিল্লার জন্য যান, অন্তত ওই জায়গার মধ্যে গিয়া আপনি সুন্দরভাবে কিছু না হলেও নামাজটা শিক্ষা করতে পারবেন, ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর এতদিন তো ভাবছিলাম তাবলীগ জামাত কোনো ঝামেলা নাই, কিন্তু এখন যা দেখতাছি মনে হয় এটাও আর হকের মধ্যে নাই। মনে রাখবেন একটা জিনিস, যেই জিনিসটা আল্লাহর কাছে কবুলিয়ত, ওই জিনিসের মধ্যেই সমস্যা আসবেই তো আসবে। তবে আল্লাহ কোরআনে জানাইছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জুনাই শীতে একবারে মরে গেছে, আমি চিল্লায় গলা ভাঙ্গি আর আপনারা বসে বসে কেউ ঝুলতেছে। সর্বোচ্চ আর 20 মিনিট ছেড়ে দিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তো কইছে যেই জায়গার মধ্যে হক আছে ওই জায়গায় বাতিল থাকবে না, যেই জায়গায় বাতিল আছে হক থাকলে ওই বাতিল কখনো জায়গায় থাকতে পারে না, ঠিক কিনা? একটা জিনিস মনে রাখতে হবে, এই যে তাবলীগ জামাতের যে সমস্যাগুলো চলতেছে, এই সমস্যা হওয়াতে আমার আপনার ক্ষতি নাই। এর দ্বারা আমি আর আপনি চিহ্নিত করতে পারতেছি কোনটা হক কোনটা বাতিল, ঠিক কিনা? আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সমস্ত হেদায়েতের মালিক কে? আরেকটু আস্তে, সমস্ত হেদায়েতের মালিক কে? অথচ বাংলাদেশের একটা পক্ষের লোক আছে, সাদ সাহেবের তিনার চিন্তা ধারণা হেদায়াত আল্লাহর হাতে নাই, বলেন নাউজুবিল্লাহ। হেদায়াত নাকি আল্লাহর হাতে নাই? যদি হেদায়াত আল্লাহর হাতে নাই থাকতো, আমাদের নবী কেন তার চাচাকে হেদায়াত দিতে পারে নাই, ঠিক কিনা? মৃত্যুর সময় কানে কানে যখন কালিমা পাঠ করানোর জন্য বারবার তাকে মস্ক করানো হয়, আবু লাহাব পড়তে চাই নাই, পড়ার ইচ্ছাও পোষণ করে নাই। আমার আল্লাহ যদি চাইতো আবু জাহেলকে দিয়া, আমার আল্লাহ যদি চাইতো আবু লাহাবকে দিয়া ইসলামের কালিমা পাঠ করায় ছাড়তো, ঠিক কিনা? অথচ মাওলানা সাদ বলে যে হেদায়েত আল্লাহর হাতে নাই। এই ব্যক্তি কখনো হকে থাকতে পারে? আমি বলবো না, আপনারা করেন। আরো জোরে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, মাওলানা সাদ সাহেব তিনি বলতেছেন, এই যে মসজিদের ভিতরে আমরা নামাজ পড়ি না, এটা কি মোবাইল না? এই মোবাইল যদি কারো পকেটে থাকে ওই ব্যক্তির নামাজ হইতো না, বলেন নাউজুবিল্লাহ। এই মোবাইলের কোনো দোষ আছে? এর হাত পা আছে, এর করার ক্ষমতা আছে। এটা জন্মগতভাবে কোনো খারাপ ছিল? খারাপ বানাইছে কেডা? আমরা। পৃথিবীর বুকে একটা জিনিস মনে রাখবেন, কোন জিনিস জন্মগত খারাপ হয় না, ওই জিনিসটাকে আমরা খারাপে পরিণত করি, ঠিক কিনা মুসলমান? অথচ দিনার স্পষ্ট কথা, যার কাছে ক্যামেরাওয়ালা মোবাইল থাকবে, অর্থাৎ টাচ মোবাইল, ওই ব্যক্তির যদি নামাজ পড়ে মসজিদে গিয়ে, ওই ব্যক্তির নামাজ নাকি হবে না। শুধু এতটুকুই? এর চাইতে বড় বিষয় হলো, তারা বলে যে ব্যক্তি কিনা মসজিদে ইমামতি করে, কিসে ইমামতি করে? যে ব্যক্তি মসজিদে ইমামতি করে, যে ব্যক্তি মাদ্রাসায় পড়ায়,
ওই ব্যক্তির চাইতে একজন বেশ্যা তার আগে জান্নাতে যাইবে, বলেন নাউজুবিল্লাহ। এটার দ্বারা উদাহরণ কি দেয় জানেন? এটার দ্বারা উদাহরণ দেয় যে মসজিদ মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া এই বেশ্যারা যেই রকম ভাবে বেশ্যাগিরি করে তারা টাকা কামায়, এর চাইতেও জঘন্য নাকি মসজিদ আর মাদ্রাসায় ইমামতি আর পরেইয়া বেতন নেওয়া, নাউজুবিল্লাহ। এরা কখনো হক হতে পারে? হতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আহলে হক যেই জায়গায় থাকবে সেই জায়গায় আমরা থাকবো, উলামায়ে কেরাম যেই জায়গায় থাকবে আমরাও সেই জায়গায় থাকবো, ঠিক কি না? আরে আমার কলিজার টুকরা বাবারা, তোমাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, তোমরা 3 দিনে লাগাও, 10 দিনে লাগাও, 1 চিল্লা লাগাও, দেখবা কোরআনুল কারীম তেলাওয়াতটা সুন্দর করে শিখতে পারবা, নামাজটা সুন্দর করে পড়ার নিয়মটা শিখতে পারবা। এরে আমার যুবক ভাই, যখন রাত্রে বেলা এশারের নামাজ হয়, এশারের নামাজের পর অন্তত 20 মিনিট আধা ঘন্টা ওই মসজিদের ইমামের কাছে গিয়ে একটু সময় দাও। হুজুর, ছোট সময় তো আমি লেখাপড়া করি নাই, কিন্তু এখন আমার একটু মনে চাইছে হুজুর, একটু যদি সময় দিতেন আমি একটু কোরআনটা সুন্দর করে শিখতাম, একটু যদি শিখাইতেন তাইলে আমি নামাজ পড়ার নিয়মটা আপনার কাছ থেকে শিখতাম। বলেন তো দেখি হুজুর হ করবে না না করবে? হ করবে। জন্য মসজিদের ইমামের কাছে গিয়া অন্তত কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা? আরে আমার কলিজার টুকরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম হাফেজ হওয়া লাগবে না, আবার কেনই বা হব? আলেম হওয়া লাগবে না, আবার কেনই বা হব? লক্ষ্য করিয়া শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজের মান মর্যাদা কেমন দান করেছেন। এই কোরআনুল কারীম যেই ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি দেয়। কয়টা? আরো জোরে। ওই একটা নেকির ওজন কেমন জানেননি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, বিআশরি আমসালিহা। পয়গম্বর ডাক দিয়া বলে, ওই একটা নেকির ওজন হলো 10টা নেকির সমান। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে। আরে আমার বন্ধুগণ, এর জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাতে হবে। কারণ এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজের মান মর্যাদা কেমন দান করছেন, পরকালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দান করবেন, একটু লক্ষ্য করিয়া শুনেন। ভাই গলাটা খাইয়া দিছো তুমি মাইক দিয়া, 2.5 ঘন্টা চিল্লায় গলা ভাঙ্গাবার হয় না, তুমি আধা ঘন্টায় গলা খাইয়া দিলা। কালকে আমার মাহফিল জামালপুর, মাইক লইছে। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, সন্তানটাকে কোরআনের হাফেজ বানান। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফরে বের হয়েছেন। কোথায় সফরে বের হয়েছেন? যাইতে যাইতে প্রতিমধ্যে একটা গুরুস্থান, ওই গুরুস্থানের ভিতরে অনেকগুলো কবরের ভিতরে আযাব হইতেছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুস্থানের পাশে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, দোয়াও করলেন। সম্মানিত হাজিরিন, দোয়াও করলেন, নামাজ পড়লেন, তারপরে পয়গম্বর চলে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার পুনরায় বাড়ির দিকে আসলেন, সম্মানিত হাজিরিন দেখতেছেন কবরের আযাবগুলো মাফ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে আসছেন এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ কি? পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, এই জায়গায় দাঁড়ানোর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কবরের ভিতরে ধারাবাহিকভাবে আযাব দিচ্ছিল, এই কবরের আযাবগুলো বন্ধ হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আযাবগুলো মাফ হওয়ার কারণ হলো এই যে একটা নতুন কবর দেখতেছেন, এই কবরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি সাধারণ ব্যক্তি নয়, একজন কোরআনের হাফেজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের কারণে একটা কবরস্থানের যদি কোনো কবরে আযাব হয়, আল্লাহ তাদের আযাবগুলো মাফ করে দেয়। শুধু তাই না মুসলমান, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের হাফেজকে ডাক দিবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ইকরা, পড়ো পড়ো, কুরআনুল কারীম তেলাওয়াত করো। কুরআনুল কারীমের তেলাওয়াত করবে আর ওই ব্যক্তির জান্নাতের মাকামটাও বৃদ্ধি হতে থাকবে। কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, যেই জায়গায় গিয়া থাইমা যাইবে ওই ব্যক্তির স্থানটাও হবে জান্নাতের তত স্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমার মা বাবা কোথায়? ডাকো। ডাকবে, তাদেরকে নূরের টুপি পরাইয়া দিবে। যদি আপনাদেরকে দুনিয়ার কথা বলি মুসলমান, ধরেন আপনাদের এই যে উজান বারেরা, এই এলাকার ভিতরে যে স্কুল আছে অথবা মাদ্রাসা আছে, বাৎসরিক ভাবে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয় কিনা? বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে যে পাগড়ি দিল, এই যে পাগড়ি দিল, অনেক জায়গায় তো পাগড়ি দেয়। সম্মানিত হাজিরিন, ওই পাগড়ি দেওয়ার সময় ছাত্রকে যেই রকম ভাবে পাগড়ি দেওয়া হয়, ঠিক ওই ছাত্রের গার্জিয়ানকেও ডাকা হয়। প্রত্যেকটা গার্জিয়ানকে মাথার মধ্যে টুপি পরানো হয়নি। বলেন তো তার সম্মানটা কতদূর? এতগুলো মানুষ তারা বসে থাকে। সম্মানিত হাজিরিন, এতগুলো মানুষের সামনে যখন ওই হাফেজের পিতামাতাকে সম্মান দেওয়া হয়, ওই ব্যক্তির গর্বটা কেমন? কিন্তু কাল কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যারা থাকবে, যারা আসবে, সম্মানিত হাজিরিন, সকলের সামনে যখন ওই কোরআনের হাফেজের মা বাবাকে নূরের টুপি পরায়া দিবে, সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে? ওই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে? এর জন্য আমরা আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি গর্বের সাথে বলি, আমার ঘরের যিনি বাড়িওয়ালি আছে তিনিও কোরআনের হাফেজ, আমি নিজেও কোরআনের হাফেজ। আমার সন্তান যিনি আছে বয়স মাত্র 5 বছর, আলহামদুলিল্লাহ 5 বছরের সন্তান সূরাতুর রহমান তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে কোরআনের কারিমে তেলাওয়াত শিক্ষা করেন। কিছু না হইলেও মৃত্যুর পরে ইমামকে ডাইকা জানাজার পড়ানো লাগবে না। কিছু না হইলেও মৃত্যুর পরে ইমামকে ডাইকা 2 হাত তুলে দোয়া করানো লাগবে না। আমরা তো সমাজের ভিতরে সবচাইতে বেশি পরিমাণে যেই জিনিসটা করি, আমরা ইমামকে ডাইকাই না দোয়া করাই। আছেন এরকম? ইমামকে ডাইকাই না দোয়া করাই, অথচ নিজের ঘরের সন্তান আছে। আচ্ছা বলেন তো দেখি, আমার সন্তান আমার জন্য যেই রকম ভাবে আকুতি কইরা আল্লাহর কাছে মাফ চাইবো, ইমাম সাহেব কি করব? আর টাকা যদি না দেন, কাম হইছে, পরবর্তীতে দোয়াই করতো না। কি কথা বলেন না? আপনাদের এই জায়গায় নাই? অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। দাওয়াত খাওয়ার পরে টাকা না দিলে জায়গায় বসে থাকে কুট্টি মেরে। কি কথা বলেন না? যদি আমার সন্তান হাফেজ হয়, আমার সন্তান যদি কোরআন শিখনেওয়ালা হয়, আমার সন্তান যদি আলেম হয়, অন্তত মৃত্যুর পরে কবরের পাশে আমার জন্য দোয়াটা করতে পারবে, ঠিক কিনা? এর জন্য সন্তানদেরকে কি করতে হবে? কোরআনের হাফেজ বানাইতে হবে। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখায়। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এটা কত নাম্বার গেল? 2য় নাম্বার। 3য় নম্বরে আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3য় নাম্বার হলো সদা সর্বদা আল্লাহর প্রতি ভরসা স্থাপন করতে হবে, কোন ব্যক্তির উপরে ভরসা করা যাবে না। 4র্থ নাম্বার আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তিরা সালাত কায়েম করে, কি করে? যে ব্যক্তিরা সালাত কায়েম করে। সালাত কায়েম করা মানে হলো যারা নামাজ পড়ে না, যেই জায়গায় নামাজের প্রচলন নাই, সেই জায়গার মধ্যে নামাজের ভিতরে মানুষকে অভ্যস্ত করা, এটা হচ্ছে নামাজ কায়েম করা। আর আদায় করা হলো যে আজান দিল আল্লাহু আকবার, আমি মসজিদের মধ্যে গিয়ে নিজে নামাজ পড়লাম, এটাকে বলে আদায় করা। যেই জায়গায় মানুষ নামাজ পড়ে না, সেই জায়গার মধ্যে মানুষকে নামাজের অভ্যাসে পরিণত করা হলো কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5ম নম্বরে আল্লাহ বলে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে আমার বান্দারা, এই দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করো, এই দুনিয়ার কিছুই তো তোমার না। একজন সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমার আমার করি, আমার বলতে কি একটু বুঝাইয়া দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, তিনটা জিনিস মাত্র আমার। কয়টা? তিনটা জিনিস মাত্র আমার। এক নাম্বার হলো আমি যে আমার জায়গায় আছি এটা হলাম আমার। দ্বিতীয় নাম্বার হলো যেটা আমি খাইতেছি সেটা হলো আমার। তৃতীয় নাম্বার হলো যেটা আমি আল্লাহর জন্য বিলীন করি সেটা হলো আমার। এছাড়া কোনো কিছুই আমার নয়, সব কিছু হলো দুনিয়ার। ঠিক কিনা? সব কিছু দুনিয়া। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিও মৃত্যুর পরে এক দানা পরিমাণের পয়সাও কবরে নিতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মনে করতেছেন কালেকশন করব না, আমি কথা বলবো, আপনারা ওই যা এসে দিয়া যাবেন। এটা হচ্ছে আপনাদের ঈমানের পরীক্ষা। কথাগুলো বুঝছেন?